তো फ्रेंड्स আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও সুন্দর একটা ভিডিও। তো फ्रेंड्स আজকের এই ভিডিওটা একটা বিজনেস প্ল্যান। যেহেতু ফার্মাররা, আমি অধিকাংশ ফার্মারের জিজ্ঞাসা করেছি যে তারা মুরগি পালন থেকে কিন্তু লাভ কিছু দেখতে পায় না। তো এখানে আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা যে মুরগি থেকে লাভ কি করে করা যায়, বা সেখান থেকে মানে সেই বিজনেসটাকে আগে কি করে বাড়ানো যায়। প্রত্যেকটা বিজনেসের একটা সিস্টেম আছে, যেখান থেকে মানুষ ইনকাম পাবে বা লাভ পাবে সেখানে কিন্তু সে বিজনেসটা করবে, সেটা যে কোনো বিজনেস হোক। তো এখন মুরগি পালনে অধিকাংশ লোক কি করে, ইউটিউবে ভিডিও দেখে, ভিডিও দেখার পরে তারা কিন্তু মানে আকর্ষণ হয় যে আমরা মুরগি পালন করব, এত টাকা ইনকাম করবো, কিন্তু সেই ক্ষেত্রে বাস্তবে যখন করতে যায় বা করে দেখে, সেখানে কিন্তু দেখে যে যে মেহনতটা করেছে তারও দামটা ঠিকঠাক আসে না। তো এখানেতে আজকে আমি এমন একটা পদ্ধতি বলবো, যে পদ্ধতি থেকে আপনারা সহজভাবেই কিন্তু মানে ইনকামটা করতে পারবেন। তো এখানে এসেছি আমরা, এটা হচ্ছে সাদ্দাম ভাইয়ের খামার। একবার দেখাও, সাদ্দাম ভাই নীরবে বসে আছে চুপচাপ একদম। এই হচ্ছে সাদ্দাম ভাই, তো ওনার খামারে। তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এখান থেকে, তো সেখান থেকে একটা ভালো ধারণা পাওয়া গেছে। তো আরও সেই মানে বিজনেসটাকে আগে বাড়াতে গেলে পারে সেখানে কি কি করতে হবে না করতে হবে, বা সেখান থেকে লাভ কি করে হয়, তো সেখানে একটু ধারণা দেবো। বা তার জন্য আমরা এখানে যে প্রস্তুতিগুলো নিয়েছি সেগুলো খুব সুন্দরভাবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন, দেখার পরে কিন্তু বুঝতে পারবেন। এখানে প্রথমত দেখায় খাবার খরচ কম করার জন্য এখানে একটা দারুণ পরিবেশ তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটাকে নেট দিয়ে ঘেরা হবে। এখানে মুরগি ফ্রি যে খাবে, এখানে দেখো অ্যাজোলা দেওয়া আছে। তো এই যে অ্যাজোলা খাইলে পারে জানেন, ডিমের জন্য অ্যাজোলা কিন্তু একটা দারুণ প্রোটিন খাবার। তো সেই ক্ষেত্রে এখানে একটা প্রতিষ্ঠান করা হয়েছে যে এখান থেকে খাবার খরচটা কম করার জন্য। দ্বিতীয়ত এখানেতে দেখাও একটুখানি, এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো অলরেডি ডিম দিচ্ছে। তো এখানে কটা আড়াইয়ার মুরগি আছে সাদ্দাম ভাই একটু বলো। 7টা মুরগি আছে এখানে 7টা মুরগি আছে, মানে 6টা মুরগিতে প্রত্যেকদিন কতটা করে ডিম আসছে? 5টা, মানে 6টা মুরগিতে ফ্রেন্ডস 5টা ডিম, মানে দারুণ ব্যাপার। তো এখানে আরো আসো, বিজনেসের প্ল্যানটা আমি এখানে গিয়েই দেখাবো যে আমরা এখানে কি করেছি, যেখান থেকে মানে একটা সুন্দর লাভের অঙ্ক বোঝা যাচ্ছে কিনা। তারপরে সাদ্দাম ভাই তো আজকে কথা বলবো, জিজ্ঞাসা করবো। সেখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এটা হচ্ছে এফএফজি মুরগি বা ডবল এফজি, যেটাকে হাইব্রিড বলা হয়, এটা রাখা হয়েছিল। এই বাচ্চাটা কিন্তু সাদ্দাম ভাই কিনে ঠকেছে, তাই তো? এই বাচ্চাটা যে হিসেবে বাড়ার কথা সেই হিসাবে কিন্তু এই বাচ্চাটা বাড়েনি, বা খাবারের কোনো ত্রুটি ছিল না, যেহেতু আমি বলেছিলাম খাবার খাওয়াতে। কিন্তু এই যে বাচ্চাটা আসা থেকে মিস্টেক ছিল, আমি সাদ্দাম ভাইকে বলেছিলাম যে এই বাচ্চাগুলো কিন্তু প্রবলেম আছে, এগুলো বাড়াতে পারবে না। তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলো যা বয়স হয়েছে সেই হিসাবে কিন্তু গ্রোথ আসেনি। কিন্তু আমি এইখানে এন্ট্রি হওয়ার পর থেকে যে একটা বিজনেস থেকে লাভ করা যায়, তার জন্য আমরা কিছু সিস্টেম করেছি, তো সেটাও দেখাবো আসুন। তো যেখানে আমি যে সিস্টেমটা করেছিলাম তা এখান থেকেই আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কি সিস্টেম করেছি, যেখান থেকে একটা মানে ভালো একটা ধারণা বিজনেসের প্রতি লাভ পাওয়া যায়, বা এটা শুরু। এখানে কিন্তু আরো আমাদের প্ল্যানিং আগে বাড়বে, এখানে আরো অনেক কিছু করতে হবে। এটা জাস্ট শুরু, যে একটা মানুষ বিজনেস করছে সেখান থেকে 5টা টাকা হলেও কিন্তু একটা লাভের অঙ্ক দেখাতে হবে। যদি সে লসের মুখে দেখতে পায় তাহলে কিন্তু সে ব্যবসা করবে না। তো এখানে আমি আমি সাদ্দাম ভাই সামনে আছে, আমি এখানে ওনার সঙ্গে কথা বলবো, বা ওনার থেকেও জানবো যে উনি আদৌ কি এই বিজনেসের লাভ দেখতে পাচ্ছে। সাদ্দাম ভাই, এখানে কটা ডিম বসানো হয়েছিল? 20টা ডিম বসানো। 20টা ডিম বসানো হয়েছিল, ঠিক আছে। তো আচ্ছা, একটা ডিম বিক্রি করতে কত রেটটা কত হতো? একটা ডিম 10 টাকা। 10 টাকা, কিন্তু হাই রেট হলে তারপরে 10 টাকা, তাই তো? কিন্তু এখন এই বাচ্চাটা কিনতে গেলে কত রেট পড়ে সাধারণত? 5টা 30 টাকা। 30 টাকা রেট। তাহলে আমাদের এখান থেকে কত এলো? 20 টাকা একটা কিন্তু লাভের অঙ্ক আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। তো কটা ডিম বসিয়েছিলে? 20টা। 20টা ডিম। তো 20টা ডিমের থেকে 10টা বাচ্চা বেরিয়েছে, তাই তো? আর বাকি যে ডিমগুলো, সেটা আজকে কি 21 দিন পুরো কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, সেটা কমপ্লিট হয়নি। বাকি 10টা ডিম থেকে কেন বাচ্চা মানে ফুটলো না, আমরা সেই বিষয়ে কিন্তু একটু জানবো বা দেখবো কি পরিস্থিতি। সাদ্দাম ভাই যেহেতু একদম নতুন, এখানে ব্রুডিংও ভালো করে করতে পারছে না। ব্রুডিং করছে, দেখো রোদের তাপে ব্রুডিং করছে, ঠিক আছে। এর যে তাপমাত্রা দিতে হয় সেটাও জানে না। সকাল থেকে এখনো পর্যন্ত ওদের কি খাওয়ানো হয়েছে? সকাল থেকে ওই ম্যাচ খাওয়ানো হয়েছে, ডাবের পানি। ডাবের পানি খাওয়া, এখনো পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি, ঠিক আছে। তো আমি এখানে একটা বাচ্চা দেখাই, আপনি যারা নতুন ভিডিওটা দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই দেখো, এই যে বাচ্চার এখানে একটা ইয়োগ থাকে, ঠিক আছে, মানে যেটাকে নাভি বলা হয়, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের এখানে কি করতে হবে,
মানে সাধারণত এই বাচ্চার তো মেশিনই বাচ্চা ফোটানো, তো সেই ক্ষেত্রে এর যে মা তো সঙ্গে নেই, তাহলে সে কিন্তু তাপ কখন কতটা তাপ লাগে সে দিত, তাহলে সেটা আমাদেরকে করতে হবে। আমরা কি করবো, এই বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে তার জন্য যে অ্যান্টিবায়োটিক দিতে হবে সেটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, তো সন্ধ্যেবেলা থেকে কি অ্যান্টিবায়োটিক কি আছে আপাতত কাছে? অ্যান্টিবায়োটিক এখন তো ওই যে যেটা এনেছিলাম কি নাম, লিভোফক্সিন। লিভোফক্সিন, ঠিক আছে, লিভোফক্সিন আছে, তো লিভোফক্সিন দেবে, তার সঙ্গে একটা মাল্টিভিটামিন লাগবে। ঠিক আছে, তো সন্ধ্যেবেলা লিভোফক্সিনটা দেবে। কতটা দিতে হবে সেটা আমি অবশ্যই বলে দেবো। তো এখানে দেখুন সাধারণত 5 ml 1 লিটার পানির সঙ্গে গুলে দিলে হবে। 1 ঘন্টার মধ্যে যতটা খাবে বাকিটা বাকিটা ফেলে দেবে। ঠিক আছে, 3 দিন যাবত চালাবে, তাহলে এই যে নাভিটা আছে নাভিটা শুকিয়ে যাবে, বাচ্চাটা কিন্তু চঞ্চল হয়ে যাবে, একদম পুরো সুন্দর সুস্থ হয়ে যাবে, ফিডিং হয়ে যাবে। আচ্ছা, সন্ধ্যেবেলা দিচ্ছে লিভোফক্সিন, আবার সকালে গিয়ে মাল্টিভিটামিন ওই 5 ml যতটা খাবে। এবার যদি তুমি ম্যানেজ করে কম দিতে পারো সেটা তোমার ব্যাপার, তুমি 2.5 ml ও দিতে পারো। তো friends, এইখানেতে কিন্তু এই ধরনের ধারণাগুলো এখন থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কতটা ওষুধ দিতে হবে কতটা বাচ্চার জন্য, এগুলো কিন্তু আমরা এখন থেকে ডিটেলসে বলবো, যাতে করে কোনো ফার্মারের না কোনো সমস্যা হয়। এখানে 10টা বাচ্চার জন্য 1 ml ও চালাতে পারো, তোমার কায়দা হিসাবে তোমাদেরকে চালাতে হবে। ঠিক আছে, তুমি যদি মনে করো আমি ওষুধটাকে বাঁচাবো, আমি সেভ করবো, তাহলে তোমার অনুযায়ী, কিন্তু আমি যে হিসেবটা দেবো সেটা 100 বাচ্চার হিসেব দেবো। ঠিক আছে, এবার সেটা তোমার আইডিয়া থেকে তুমি কম করবে। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি লোককে দিই 100 হিসাবে, কিন্তু আমি যদি তাকে এক্ষুনি বলি যে 1 ml দাও, সে বুঝতে পারবে তার কটা বাচ্চা, তার অ্যাকচুয়ালি তো বডি ওয়েটের হিসাব করে একটা মেডিসিন দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে এইভাবে বুঝে নিতে হবে। তো চলো আমরা এখন ডিমগুলো দেখবো, সেই ডিমের থেকে বাচ্চা ফুটলো না কেন। তো ফ্রেন্ডস, এখন আমরা এখানে দেখবো যে যে বাকি যে 10টা ডিম আছে সেই ডিমে থেকে বাচ্চা ফুটলো না কেন বা কারণটা কি সেটা আমরা জানবো। তো এখানে একটু দেখাও তো দেখি। এই ডিমগুলো এখন মানে কোনো রকমই কোনো দাগ আসেনি। সব ডিম কি একসঙ্গেই বসানো ছিল? হ্যাঁ, সব ডিম একসঙ্গে বসানো ছিল, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি একটা ডিম দেখা যাচ্ছে কি, এই ডিমটা বাচ্চা সাধারণত ফোটার জন্য রেডি হয়ে গেছে। আজকে কতদিন? পুরো 21 দিন, তাই তো? না 20 দিন। তার মানে এখনো চান্সেস আছে। যে ডিমগুলোতে বাচ্চা ফুটছে না সেগুলো একটু করে খুলে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে একটুখানি মুখটাকে একটু টেনে দিতে হবে এইভাবে, দেখে না? ঠিক আছে, এইবারে ও কিন্তু বেরোবে। দেখতে পাচ্ছি গা শুকিয়ে গেছে। ঠিক আছে, এই যে খুলে দিলাম, একটু পরে ও কিন্তু নিজে থেকে বেরোবে এইভাবে। তো এখানে এই যে 10টা ডিম, আমরা আজকে যেহেতু 21 দিন, এই যে না ডিমে ঠোকর দেয়নি, এই ডিমগুলো দেখতে হবে যে কি পরিস্থিতি হয়ে আছে। যেহেতু আজকে ডেট আছে, তবে আশা করি এই ডিমগুলো থেকে আর বাচ্চা ফুটবে না কিন্তু। আচ্ছা, এই যে বাচ্চা ফুটছে না বা বাকি রয়ে যাচ্ছে, এর মধ্যে একটা রিজন আছে। কি রিজন আছে? ডিমগুলো মানে হয়তো আর্দ্রতা ঠিকঠাক পায়নি। যে বাচ্চাগুলো এর মধ্যে আছে সেগুলো হয়তো কম জোয়ারি বাচ্চা, মানে শেষের দিকে মুরগি বিট করার শেষের দিকের যে ডিমগুলো, সেইখান থেকে বাচ্চাটা শক্তিশালী হয়নি, যার কারণে কিন্তু মানে ও আর কি বেরোতে পারেনি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ভিডিওটা একটু শেষ করবো, কেন অনেক লং হয়ে যাচ্ছে। তো এর বাকি পর্বগুলো আমরা পার্ট টু পার্ট আপনাদের দিতে থাকবো। আপনারা চ্যানেলে অবশ্যই থাকবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনারা লাইক করবেন, তাহলে কিন্তু আমরা আরো মোটিভেট হবো ভিডিও বানাবার জন্য। আরো যে আপনাদের সমস্যা আছে, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কি সমস্যা গরমের সময়, মানে এখন তো বিশাল সমস্যাই মুরগির ক্ষেত্রে, তো আপনাদের মধ্যে কি সমস্যা হচ্ছে যারা কমেন্ট করবে তাদের কিন্তু আমরা সেই হিসাবে ভিডিও দেবো, যাতে করে তারা সুবিধাভাবে ফার্মিং করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগিদের খেয়াল রাখবেন।